শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এমপিভুক্ত শিক্ষকদের এপ্রিল বেতন প্রসেস চালু হওয়ার পর নানা সমস্যা এবং নানা জটিলতার মধ্যে দিয়ে এমপিভুক্ত শিক্ষকরা দিন কাটাচ্ছে। এই পর্যন্ত টোটাল 5টি ধাপে ইএফটিতে শিক্ষক কর্মচারীদের নাম প্রকাশ করছে। তো পঞ্চম ধাপে টোটাল 12,485 জনের নাম প্রকাশ করছে। এই 12,485 জন ডিসেম্বর 2024 এবং জানুয়ারি 2025-এর পেমেন্ট স্ট্যাটাসের জন্য কিছুদিনের মধ্যে তাদের পেমেন্ট স্ট্যাটাসের নাম আসছে, কিছুদিনের মধ্যে তারা বেতন পাবেন। এর বাইরেও এখনও অনেক শিক্ষক কর্মচারী আছে এখনও বেতন পান নাই। তো তাদের অভিযোগ হচ্ছে তাদের তথ্যগত কোনো ভুল নাই, কোনো সমস্যা নাই। আজ এদের মধ্যে আবার অনেকের মেজর সমস্যা আছে। তো তাদের তথ্যগত ভুল নাই, তাদের কোশ্চেন হচ্ছে যে কী কারণে তারা ইএফটিতে তাদের নাম আসে নাই। তো এর একমাত্র উত্তরটা হচ্ছে মানসী ছাড়া এইটা আর কেউ বলতে পারবে না। যা ইএমএস সেলের কর্মকর্তারা আছে তারা বা মানসিক কর্মকর্তারা আছে তারাই বলতে পারবে। তো আজকের ইএফটির আপডেট নিউজ যেটা হচ্ছে মার্চের আগে আমরা যে ঈদের আগে মার্চের বেতন পাচ্ছে না বেসরকারি শিক্ষক কর্মচারীরা, শুধু একমাত্র সরকারি এই যেসব কর্মকর্তা বা কর্মচারী আছে তারা মার্চের বেতন পাবেন, সাথে ঈদ বোনাস যা আছে সব কিছু পাবেন। শুধু একমাত্র এমপিভুক্ত শিক্ষকের বেলায় হচ্ছে এরকম। তো এমপিভুক্ত শিক্ষকের বেলায় হচ্ছে ধরনের যত ধরনের সমস্যা, যত ধরনের জটিলতা শুধু একটু এমপিভুক্ত শিক্ষকের বেলা হয়। আমাদের ক্ষেত্রে যখন শতভাগ বোনাসের কথা বলা হয় তখন তাদের ফান্ড থাকে না বা নানা সমস্যা, নানা অজুহাত দেখাচ্ছে। তো এই যে এখন মার্চের আগে যে আমাদের বেতন দেবে না, সেটা কারণটা দেখাচ্ছে মানে ইএফটি জটিলতা। এখন কথা হচ্ছে আমরা এই যে 5টি ধাপে আমাদের যে সমস্ত শিক্ষক কর্মচারী বেতন দিচ্ছে তাদের যদি ডিসেম্বর এবং জানুয়ারি বেতন দিতে পারে, তাহলে ফেব্রুয়ারি এবং মার্চের বেতন একসাথে কেন দিতে পারবে না? সাথে আমাদের যে নামমাত্র যে বোনাস সেটা শিক্ষকরা কিভাবে চলে? হাওয়া খাই চলে নাকি অন্য কিছু? শিক্ষকদের মাঝে শিক্ষকদের কি জীবন নাই, সংসার নাই? ওরা কি মানে ওদের কি ফাইন্যান্সিয়াল কোনো কষ্ট নাই? শুধু সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের আছে, আমলা মন্ত্রীদের আছে, অন্য কোনো শিক্ষক কর্মচারী নেই। তো যাই হোক, আজকের এই আপডেট নিউজটা আপনার সাথে শেয়ার করতেছি। আপনারা অবশ্যই মূল্যবান কমেন্টগুলো জানাবেন যে কেন আমরা যে কোশ্চেনগুলো করতেছি সেই কোশ্চেনগুলো আপনাদের মনে আসে কিনা। এখন শিক্ষকরা যে কিভাবে যে দিন কাটাচ্ছে একমাত্র উপরওয়ালাই ভালো জানে, আর কারো এই ব্যাপারে মাথা ঘামানোর কোনো কারণ দেখতেছি না, সবাই চুপচাপ। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। উইশ অল দ্য বেস্ট টুডে।